এইচএসসি 26 ফিজিক্স দ্বিতীয় পত্র পরীক্ষা যেহেতু সহজ হয়েছে এবং তোমাদের ভালো হয়েছে, তো সব মিলিয়ে ফিজিক্সে এখন তুমি মোটামুটি ভালো একটা অবস্থানে পৌঁছাতে পারবে। এবং যেহেতু যে দুটো প্রশ্নে ভুল ছিল ফিজিক্স ফার্স্ট পেপারে, সেখানেও তোমরা মার্কস পাচ্ছ। সো সব মিলিয়ে ফিজিক্স নিয়ে এখন আর দুশ্চিন্তা করার দরকার নেই। এখন তোমার টার্গেট হচ্ছে সামনে রসায়ন পরীক্ষা। সো রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুইটাকে একসাথে তোমার বিবেচনা করতে হবে, কারণ শুধু রসায়ন প্রথম পত্র চিন্তা করলে হবে না। কারণ অনেকের অনেক রকম কন্ডিশন থাকতে পারে, যে কেউ রসায়ন প্রথম পত্র ভালো পারে, কেউ রসায়ন দ্বিতীয় পত্র ভালো পারে, বা কেউ দুইটাই ভালো পারে, বা কেউ দুটাতেই তার অবস্থা একটু ডাউন আছে। সো এখন তুমি যদি ওভারঅল চিন্তা করো, রসায়ন পুরোটাকে একসাথে একটা প্যাকেজ চিন্তা করো। সো প্রথম পত্র পরীক্ষা দেখো হচ্ছে রবিবার এবং দ্বিতীয় পত্র পরীক্ষা হচ্ছে কিন্তু বুধবার। সো টোটালি তোমার হাতে যে টাইম লাইনটা আছে সেটা আমি তোমাকে খুব সহজে বুঝিয়ে দিই। তোমার এই মুহূর্তে কোন সাবজেক্টের প্রস্তুতি নেওয়া উচিত, কি করা উচিত, এই টাইমটাকে তোমাকে কিন্তু ইউটিলাইজ করতে হবে। যেহেতু গ্যাপ পেয়েছো, বন্ধ পেয়েছো, এটাকে তুমি যদি হেলাফেলা করো তাহলে কিন্তু এই বন্ধটার কোনো মূল্যই থাকলো না, তুমি আসলে কাজে লাগাতে পারলা না, তোমার আসলে লস হলো, এটা ধরা যাবে। তাই তুমি এই পুরো টাইমটাকে এমনভাবে তুমি ইউটিলাইজ করবে যেন তোমার বেস্ট আউটকামটা তুমি নিয়ে আসতে পারো। সো শুরুতে সবাই ভিডিওতে লাইক দিয়ে দেবে এবং একটু ভিডিওটা শেয়ার করে দিও সবাইকে। দেখো আমাদের এখন আজকে তুমি পরীক্ষা দিয়ে আসলে আজকে তুমি একটু রেস্ট নাও, বিকাল 4টা পর্যন্ত তুমি রেস্ট নাও। এখন বিকাল 4টা থেকে রাত 12টা পর্যন্ত মোটামুটি 8 ঘন্টা হয়। সো তুমি এই মাঝখানে তুমি হচ্ছে আরও বেশ কিছু 1 ঘন্টা তুমি খাওয়া দাওয়া বা অন্যান্য কাজের জন্য রাখবে। 7 ঘন্টা তুমি ম্যাক্সিমাম টাইম পাবে। এখানে সব ম্যাক্সিমাম আলোচনা করা। কেউ হয়তো 12 ঘন্টা পড়তে পারবে না, কেউ হয়তো বা 12 ঘন্টার চেয়ে বেশিও পড়বে। সো এটা কিন্তু অ্যাভারেজ একটা চিন্তা করা, যে ম্যাক্সিমাম একটা স্টুডেন্ট, সাধারণ স্টুডেন্ট কতটুকু আসলে পড়তে পারবে সেইটার একটা ধারণা। সো এখানে তুমি ম্যাক্সিমাম 7 থেকে 8 ঘন্টা পাচ্ছ, হাতে পাচ্ছ। পড়তে তুমি কাজে লাগাতে পারছো কতটুকু, কয়েক ঘন্টা তুমি রিলস দেখতেছো, সেটা আপ টু ইউ গাইস। কিন্তু তুমি ম্যাক্সিমাম টাইম পাচ্ছ কত, দেখো 7 থেকে 8 ঘন্টা পাচ্ছ। বৃহস্পতিবার সারাদিন সারা রাত মিলে তুমি হয়তো বা 12 ঘন্টা ম্যাক্সিমাম পড়তে পারবে সকাল। এবং হচ্ছে আমি স্লটটা তোমাকে যদি বলে দিই যে তুমি আসলে 12 ঘন্টা কীভাবে বের করে নিয়ে আসবে। সকালে তুমি ধরলাম 8টা থেকে পড়াশোনা শুরু করলে, 7টা থেকে উঠলে, পরের যেহেতু আগের দিন তুমি 12টা পর্যন্ত পড়েছো, তো তুমি পরের দিন 8টা থেকে পড়া শুরু করলে, 8টা থেকে 12টা পর্যন্ত 4 ঘন্টা, 12টা থেকে 2টা তুমি খাওয়া দাওয়া, গোসল, রেস্ট সব কিছু তুমি করে নিলে। তারপরে সেই 2টা থেকে তুমি আবার 5টা পর্যন্ত পড়লা, তাহলে 3 ঘন্টা হলো এইদিকে, 4 আর 3 7। এবং রাত্রে তুমি আরও 5 ঘন্টা পড়বা, বা রাত্রে তুমি দেখো আগের দিন 7 ঘন্টা পেয়েছো, তো তুমি যদি সেখানে 7 ঘন্টা পড়তে পারো তাহলে কিন্তু আরও বেশি টাইম পেয়ে যাচ্ছ, 14 ঘন্টা পেয়ে যাচ্ছ। তার মানে আমি তারপরে একটু কমিয়ে ধরেছি, সব মিলিয়ে টাইম যদি নষ্ট হয় তো 12 ঘন্টা হাতে অ্যাটলিস্ট থাকা উচিত। সো এই 12 ঘন্টা, পরের দিন শুক্রবার 12 ঘন্টা এবং শনিবার কিন্তু 12 ঘন্টা পাচ্ছ প্রস্তুতির জন্য। সো এখন তুমি যেটা করতে পারো, এখন কোনটার প্রস্তুতি নিবা, কেমিস্ট্রি ফার্স্ট পেপার প্রস্তুতি নেওয়া শুরু করবা নাকি সেকেন্ড পেপার নিবা? কারণ এইটা এক একজনের জন্য কিন্তু এক এক রকমভাবে ভ্যারি করবে। আমি 4টা তোমাকে কন্ডিশন বা 4টা কেস তোমাকে আমি দেখাচ্ছি, তুমি বুঝতে পারবে যে তোমার কি করা উচিত। কারণ এই যে বন্ধটা পেলে, এটা তুমি ইউটিলাইজ না করো তাহলে ভাইয়া তুমি কিন্তু পিছিয়ে পড়লা, তুমি আসলে লাভবান হইতে পারলা না, আসলে এই বন্ধটার আসলে তুমি সুফলটা নিতে পারলা না। এবং তারপর দেখো পরে তুমি হচ্ছে এক্সাম দিয়ে এসে কেমিস্ট্রি ফার্স্ট পেপার তুমি একইভাবে 7 থেকে 8 ঘন্টা সময় পাবা। এবং তারপরে সারাদিন সব তুমি 12 আরও 24 এবং হচ্ছে সব মিলে তুমি দেখো সেকেন্ড পেপারে 32 এবং ফার্স্ট পেপারে 43, অর্থাৎ টোটাল 75 ঘন্টা একটা সময় পাচ্ছ। এখন তুমি চিন্তা করে নাও এই 75 ঘন্টাকে তোমাকে বেস্ট ইউটিলাইজ করতে হবে। কীভাবে করবে তোমাকে আমি সরাসরি দেখাই। দেখো 1 নম্বর কন্ডিশন বা 1 নম্বর কেস হতে পারে যে ভাই তুমি রসায়ন প্রথম পত্রটা কম পারো, রসায়ন দ্বিতীয় পত্র মোটামুটি পারো। রসায়ন প্রথম পত্র কম পারো মানে কি, ধরে নিলাম যে তুমি দ্বিতীয় পত্রের চেয়ে কম পারো, দ্বিতীয় পত্র মোটামুটি তোমার গোছানো আছে, তুমি পড়েছো। হতে পারে না এরকম, অনেক স্টুডেন্ট আছে তোমাদের মধ্যে। আবার অনেকের তো এমনও হতে পারে যে ভাই আমি রসায়ন প্রথম পত্রটাই ভালো পারি, দ্বিতীয় পত্রে আমার একটু সমস্যা আছে, গ্যাপ আছে। তো তোমার কি করা উচিত, দেখো বেস্ট ইউটিলাইজটা তুমি কীভাবে করবা এই টাইমটা। রসায়ন প্রথম পত্র যারা একটু কম পারো তারা তাহলে এক কাজ করো, যে তোমার আর ও দ্বিতীয় পত্র নিয়ে চিন্তা করার দরকার নাই। তুমি পুরো ফার্স্ট 43 আওয়ার মানে পুরো সময়টাই, তুমি এই পুরো স্লটটাই রসায়ন প্রথম পত্রের জন্য দিয়ে দাও। রসায়ন প্রথম পত্রে তুমি কীভাবে A+ নিয়ে আসবে, কোন চ্যাপ্টার পড়বে, কীভাবে গুছাবে, সেটা নিয়ে আমি ভিডিও দিব। কিন্তু তার আগে তোমাকে আমি বললাম যে তোমার টাইম ম্যানেজমেন্টটা চিন্তা করা উচিত। সো 43 আওয়ার তুমি পুরোটাই সময় দেওয়া হচ্ছে রসায়ন প্রথম পত্রে, যেহেতু তোমার এখানে একটু সমস্যা রয়েছে। দ্বিতীয় পত্রে তুমি মোটামুটি পারো। আবার তোমাদের মধ্যে অনেকে যারা আছো যে ভাই আমরা রসায়ন দ্বিতীয় পত্র একটু কম পারি, প্রথম পত্র আমি পড়েছি, মোটামুটি আমি একটু সময় দিলে আমার হয়ে যাবে, গোছানো হয়ে যাবে। যারা দ্বিতীয় পত্র একটু কম পারো তারা একটা কাজ করো, যে আজকের ফার্স্ট 8 আওয়ার 7 থেকে 8 যে ঘন্টাটা, রাত্রের যে সময়টা, এইটা তুমি রসায়ন দ্বিতীয় পত্রে দাও। তুমি যেখানে তোমার গ্যাপ আছে গ্যাপটা তুমি ফিল আপ করো, গ্যাপটা তুমি কাভার করো। পরের দিন সকালের যে 4 ঘন্টা 8টা থেকে 12টা ওই স্লটটাও তুমি রসায়ন দ্বিতীয় পত্রে দাও। তাহলে তুমি দেখো 12 ঘন্টা দিতে পারছো তুমি রসায়ন দ্বিতীয় পত্রে। তারপরে তুমি খাওয়া দাওয়া করে তারপরে তুমি হচ্ছে দুপুর থেকে তুমি পড়াশোনা শুরু করলে, যে পুরো হচ্ছে ফার্স্ট পেপারের জন্য। তো ফার্স্ট পেপারের জন্য তুমি অনেক সময় পাচ্ছ, কিন্তু তারপরে দেখো অনেক সময় পাচ্ছ যে তুমি এখানে তাহলে 8 ঘন্টা পাচ্ছ, এখানে তুমি আরও 12 24 আর 32 ঘন্টা তাহলে তুমি পাচ্ছ এখানে। তো তারপরে তোমার কাভার হয়ে যাবে। সো তোমার যদি রসায়ন দ্বিতীয় পত্রে খারাপ থাকে, আমি তোমাকে অবশ্যই সাজেস্ট করবো যে তুমি এখানে 8 ঘন্টা এবং 4 ঘন্টা তুমি রসায়ন দ্বিতীয় পত্র দিয়ে ওটাকে একটু ভালো পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করো।
আবার তোমাদের মধ্যে অনেকে আছে যে ভাই আমি তো দুইটাই কম পারি, তা আমি এখন কী করবো? তাদেরকে বলবো তাহলে তুমি জিনিসটাকে মডারেট করে নাও। তুমি আজকে দ্বিতীয় পত্রটা একটু পড়ো, শুধু রাত্রে, সকাল থেকে তুমি প্রথম পত্র পড়া শুরু করবা। আর ওদিকে তোমার আবারও সময় আছেই, ওদিকে তোমার 32 ঘন্টা কিন্তু আছে দ্বিতীয় পত্রের জন্য। সো তোমার একটা ব্যালেন্স অবস্থায় চলে আসলো। কিন্তু এখন যারা মনে করছে ভাই আমি তো মোটামুটি রসায়ন প্রথম পত্র তুমি দুইটাই ভালো পারি, তাদের এইখানে ভাই অন্য একটা কাজ মাস্ট করতে হবে। তুমি টাইমটাকে বেস্ট ইউটিলাইজ করতে চাও, তোমার উচিত হবে ফার্স্ট 8 আওয়ার অপশনাল সাবজেক্টের উপর গুরুত্ব দেওয়া। কেন এই কথাটা বললাম? কারণ তুমি যেহেতু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মোটামুটি ভালো পারোই, তোমার মনে হচ্ছে যে না আমি হচ্ছে মোটামুটি ওদিকে 32 ঘন্টাতেই আমি কাভার করে ফেলতে পারবো, সমস্যা হবে না। তাহলে এই 32 ঘন্টায় তুমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কাভার করো, বাকি যেই সময়টুকু তুমি পাচ্ছ 7 থেকে 8 ঘন্টা বা যতটুকু সময় হাতে থাকছে, সো সেই সময়টা তোমার উচিত অপশনাল সাবজেক্টে তোমার যদি কোনো জায়গায় গ্যাপ থাকে সেই গ্যাপটা ফিল আপ করা। কারণ অপশনাল সাবজেক্টে তুমি যদি A+টা নিয়ে আসতে পারো, এটা অনেক বেশি বেনিফিট তোমাকে দিবে। তোমার কিন্তু এক্সট্রা 3 পয়েন্ট কিন্তু কাউন্ট হবে। অন্য সাবজেক্টগুলো তুমি যদি A পাও তাহলে কিন্তু সেখানে A+ হয়ে যাবে যদি তুমি অপশনাল সাবজেক্টে A+ পাও। তো আমি এটা সাজেস্ট করবো যাদের অবস্থা একটু ভালো এই কাজটা করতে পারে, এই সময়টা পাচ্ছ। যদিও ওইদিকে তুমি অপশনাল সাবজেক্টের আগে বন্ধ পাবা 2 দিন বা সামথিং এরকম বন্ধ আছে, তারপরেও যদি তোমার কোনো গ্যাপ থাকে তুমি এই সময়টা কাজে লাগাও। কারণ তোমার যদি রসায়নে ভালো অবস্থা তুমি মনে করছো, কাজে লাগাও। সো এই অবশ্যই তুমি কিন্তু এই দেখো তোমার কার কন্ডিশন কোনটা, কমেন্টে জানাও যে ভাই আমি হচ্ছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 বা ক্যাটাগরি 3 বা ক্যাটাগরি 4 টাইপের স্টুডেন্ট। কমেন্টে জানাও, ক্যাটাগরি লেখো CAT ক্যাট লিখে 1 2 3 লেখো, বা যে ক্যাটাগরি সেটা অবশ্যই কমেন্টে জানাও। সো আমি তোমাদের সবাইকে বলবো টাইমটা অবশ্যই একটু বুদ্ধি খাটিয়ে ইউটিলাইজ করো। খালি গাধার মতো পরিশ্রম করলে হবে না, তোমাকে বেস্ট আউটকামটা নিয়ে আসার চেষ্টা করতে হবে। সবার জন্য অনেক বেশি শুভকামনা। রসায়ন প্রথম পত্রে তুমি কীভাবে আসলে A+ পেতে পারো, বা রসায়ন দ্বিতীয় পত্রে তুমি কীভাবে A+টা নিয়ে আসতে পারবে, কোন চ্যাপ্টারগুলো তোমার আসলে বেশি গুরুত্ব দিয়ে পড়তে তো হবে ভাই সবই, কিন্তু এখন যেহেতু তোমার হাতে যতটুকু সময় রয়েছে, তোমার যদি অনেক বেশি গ্যাপ থাকে, সব তো তুমি পড়তে পারছো না, তাহলে কোন চ্যাপ্টারগুলো তোমার জন্য সহজ হবে, কোন চ্যাপ্টারের কোন টপিকগুলো তুমি আসলে মোটা দাগে পড়বে। আসলে এখন তুমি দেখবে যে পরীক্ষা মোটামুটি আর বেশি একটা কঠিন হবে না। প্রতি বছর একটা পেপারেই কঠিন হয় সাধারণত, সেটা ফিজিক্স প্রথম পত্রের মধ্যে দিয়ে হয়ে গেছে, ধরে নেওয়া যায় বাকি পরীক্ষাগুলো সহজই হবে। তবে তোমার একদম মোটা দাগে ওভারঅল ভালো প্রস্তুতি রাখার চেষ্টা করতে হবে, যেন তুমি সহজ কঠিন সবাই পারো। MCQতে ফোকাস করতে হবে, কখতে ফোকাস করতে হবে। সো এই জায়গাটাতে আমরা এখন তোমাদের নিয়ে কাজ করব। তোমরা যদি চাও আশিক ভাইয়ের পক্ষ থেকে তোমাদের জন্য কেমিস্ট্রি ফার্স্ট পেপার একদম তোমাদের সিকিউ যে সকল চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো পাবে, MCQ চ্যাপ্টার যেগুলো সেগুলো পাবে, একইভাবে কেমিস্ট্রিও পাবে, দ্বিতীয় পত্র পাবে। সো আমি তোমাদেরকে নেক্সটে একটা ভিডিও দিয়ে রাখবো যে তুমি কীভাবে এই রসায়ন দ্বিতীয় পত্রে, যেমন এই জায়গাটায় অনেকে তোমরা একটা কাজ কিন্তু করতে পারো, কিছু অর্গানিক তুমি পড়ে রাখতে পারো, যাদের অর্গানিকে অ্যাক্টিভ অবস্থা ভয় যে ভাই আমি অর্গানিক পড়বই না। ভাই তুমি দিবা না ঠিক আছে, কিন্তু একটা ব্যাকআপ রাখা উচিত। কারণ হতে পারে ওই চ্যাপ্টার থেকে সহজ প্রশ্ন আসলো, অন্য চ্যাপ্টারের কঠিন দিয়ে ফেললো, কিছু তো করার নেই। তো তুমি এখানে ব্যাকআপ রাখতে পারো। তুমি এই ব্যাকআপের জন্য 3টা টাইপ এখান থেকে আসে, 3টা টাইপ থেকে তুমি যদি একটা টাইপের সিকিউ শিখে যেতে পারো তাও তো তোমার লাভ। তুমি তো অ্যাটলিস্ট একটা ব্যাকআপ থাকলো যে না আমি একটা টাইপের সিকিউ অ্যাটলিস্ট পারি, ওদিকে সমস্যা হলে ব্যাকআপ আছে। তো তুমি এখান থেকে কোন সেই 3টা টাইপ এবং কোন টাইপে ওই টাইপগুলোর জন্য কোন সিকিউ পড়বো, কী বেসিক আমাকে একটু পড়ে নিতে হবে, তো সেইটা আমি তোমার একটা ভিডিও দিয়ে দিচ্ছি। নেক্সট তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে যে অর্গানিকে তোমরা আসলে ওই 3টা টাইপ, যে 3টা টাইপ থেকে তোমার আসলে প্রশ্ন আসে, সেই টাইপের কোন সিকিউগুলো তোমাকে মিনিমাম করতে হবে বা কোন টপিকগুলো পড়তে হবে সেটা নিয়ে। তাহলে তোমরা এখানে একটু আগে রাখলা, অর্গানিকে যে ভয়টুকু একটু কমে থাকলো, বা তোমরা এখানে MCQ পড়তে পারো, বা হচ্ছে তোমরা এই জায়গাটার এই সময়টুকুর মধ্যে তোমরা হচ্ছে এখানে না মানে যাদের অবস্থা একটু ভালো আর কি, দ্বিতীয় পত্রে ভালো, তারা হচ্ছে প্রথম পত্রে যাদের অবস্থা ভালো, তুমি এখানে প্রথম পত্রের অবস্থা ভালো, দ্বিতীয় পত্র কম পারো, তো এখানে তুমি অর্গানিক কিছু পড়ে রাখতে পারো এই জায়গাটার মধ্যে। তো সবার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, এবং আমরা তোমাদের জন্য সিকিউ এবং MCQ ফাইনাল রিভিশন গুছিয়ে দেওয়ার জন্য রেডি করছি ইনশাল্লাহ। সকাল থেকেই হয়তো বা পেয়ে যাবে বা রাত থেকেই পেয়ে যাবে। সো সবার জন্য শুভকামনা থাকলো। তোমরা কোনটা চাও, কী বিষয়ে ভিডিও চাও সেটা কমেন্ট অবশ্যই জানাও। তোমরা যেরকম চাবে সেরকম আমি দেওয়ার চেষ্টা করবো, তোমাদের পাশে আছি, হেল্প করার চেষ্টা করবো। সো ভালো থাকো, দেখা হবে, আল্লাহ হাফেজ।